কেরাম, আগত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আসুন সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালাহু আম্মা নওয়ালুহু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই দিন পর্যন্ত আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালাহু আমাদেরকে অসুস্থতা, হীনমল্লিনতা, দুর্বলতা, সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক তার ঘর মসজিদে জামে হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর একবার জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র সত্তাগত দিক থেকে আল্লাহ পাকই প্রশংসার যোগ্য। দুনিয়াতে আপনি যত কিছু দেখেন, আমি যত কিছু দেখি, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সামনে একটি জীবন অপেক্ষা করতেছেন, অপেক্ষামান। আমাদের এই জীবনের একটি অধ্যায় সামনে খুব শীঘ্রই আমাদের জন্য অপেক্ষামান, যেই সময় কোনোদিন শেষ হবে না। অতএব যেহেতু আমাদের জীবনও শেষ হয়ে যাবে না, আল্লাহ তাআলাও শেষ হবে না। বুদ্ধিমান হলো তারাই যারা সেই আল্লাহর সাথেই সম্পর্ক করে, ঠিক না বা ঠিক? কিন্তু যেই জিনিসগুলো আমাদের মাঝ থেকে শেষ হয়ে যাবে, যেই জিনিসগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে, যেই জিনিসগুলোকে আমরা যত চেষ্টা করি না কেন ধরে রাখতে পারবো না, এই সমস্ত জিনিসের প্রতি আবেগপ্রবণ হয়ে, এই সমস্ত জিনিসের প্রতি দুর্বল হয়ে সত্তাগত দিক থেকে আল্লাহ পাককে ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়, এটি হচ্ছে দুর্বলতার কাজ, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের বহু জায়গায় সাবধান করেছেন। আমরা অনেকেই ভাবি, মনে মনে চিন্তা করি, আল্লাহকে আমাদের হিসাব নেবেন? হিসাব তো দিতে হবে বসুন্ধরা গ্রুপের মালিককে, হিসাব দিতে হবে যমুনা গ্রুপের মালিককে, স্ট্যান্ডার্ড গ্রুপের মালিককে, মন্ডল গ্রুপের মালিককে, নাকি বলেন? আল্লাহ শুধু তাদেরকেই দেখেন। আমাদের মতো এই ছোট মানুষ, আমার কথা পরিবারেই নেয় না, সমাজে আমার কোনো দাম নাই, আমার মতো মানুষকে কি আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় নেবেন? এই দুর্বলতা যদি কারো মধ্যে থাকে, এই চিন্তা ভাবনা থাকে, দয়া করে চিন্তা ভাবনা পরিষ্কার করে নেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আমি আল্লাহর সামনে প্রত্যেকটি মানব জাতিকে তার নিজ নিজ স্ব আমল অনুযায়ী হিসাব দিতে হবে। দুনিয়াতে হয়তো আপনি দেখতেছেন সমাজের মাতবার শ্রেণীর লোকের কাছে আপনার দাম নাই, হয়তো দেখতেছেন এক শ্রেণীর মানুষ আপনাকে কিছুই মনে করে না। আপনি যে একজন মানুষ, সমাজে কোনো অনুষ্ঠান দরবার হলে, বিচার ব্যবস্থা, বিচার সালিশ হলে আপনাকে জীবনেও কোনোদিন খোঁজে না। এর মানে এই নয়, এর মানে এটা নয় যে আপনি আল্লাহর সামনে আপনার কোনো দাম নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটারও ঠিক সেই পরিমাণ মূল্যায়ন, ওই মানুষটার আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ দাম। পৃথিবীর সবচাইতে ধনী, সবচাইতে দামি, সবচাইতে সম্মানী মানুষটার যেই দাম, বলেন সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দেয়,
ও আমার বান্দারা, শুনে রাখো, তোমাদের উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিত্তিতে যাদের জীবন আমি আল্লাহর কাছে প্রিয় হবে, ওই মানুষটার দুনিয়ার জমিনের মধ্যে কি তার পরিচয় ছিল, সে কোন বংশের ছিল, সেটা আমি ভালো করেই জানি। ওই মানুষটার জীবনে কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মন্দ কাজ করেছে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ রব্বুল আলামিন একজন নিম্ন শ্রেণীর গরিব হত দরিদ্র মানুষ সম্পর্কেও তেমনটাই জানি। পৃথিবীর সবচাইতে বড় ধনী মানুষটাকে আমি আল্লাহ যেইভাবে জানি। শুধু তো মানুষ নয়, শুধুমাত্র কেবল মানব জাতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে শব্দটা এভাবে ব্যবহার করেছেন, ওয়ালা তুহসুহা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত বিচক্ষণ ভাবে মানুষকে পর্যবেক্ষণ করি। মানুষ কি বলে গেছে নাকি? বলে যে কিভাবে পর্যবেক্ষণ করেন? আল্লাহ তাআলা বলেন, ফিল বাররি ওয়াল বাহরি, ওই জমিনের মধ্যে যা কিছু হয় আমি আল্লাহ যেইভাবে পর্যবেক্ষণ করি, ওই সমুদ্রের তলদেশের যা কিছু ঘটে আমি আল্লাহ ঠিক একইভাবে দেখি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমি রব, এজন্যই তো আমি আল্লাহ। পৃথিবীর কোন জাতির, কোন মানব, জিন, ফেরেশতা কারো ক্ষমতা নাই। ওই সমুদ্রের তলদেশে কতগুলো মাখলুকাত আছে, কতগুলো প্রাণী আছে, কোন প্রাণী কি খাবার খাবে, কতটুকু খাবে, তাদের চলাফেরা কেমন হবে, সেখানে তারা কিভাবে থাকবে, এটা পৃথিবীর কেউ জানে না। কিন্তু এটাকেও আমি আল্লাহ একইভাবে জানি। বাররে অর্থাৎ স্থলভাগে যেইভাবে জানি, ওই জলভাগ সমুদ্রেও আমি আল্লাহ একইভাবে জানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আর উদাহরণ দিয়েছেন, বান্দারে তোমাকে আমি গাছ দান করেছি, ফলের গাছ। কখনো কখনো কিছু কিছু গাছের ফল গণনা করা যায়, কতগুলো ফল ধরেছে হয়তো গোনা সম্ভব, ঠিক না ব্যাটিক? কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে আপনি আমি গুনতে পারবো চাইলে। আম গাছে হয়তো বা পর্যবেক্ষণ করে 2-4 জন সঙ্গে নিয়ে গুনতে পারবো কতগুলো আম আছে। কিন্তু তার চাইতে ছোট ছোট ফলগুলো আরো কঠিন। কিন্তু যেই গাছের ফল আপনি গুনতে পারলেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসকুতু ফি ওয়ারাকাতিন, ওই গাছ থেকে শুধু ফলের কথা নয় রে বান্দা, ওই গাছের যতগুলো পাতা আছে, কোন পাতাটা কখন ঝরে পড়বে, কখন পড়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাতাগুলোর খবরও জানি। সুবহানাল্লাহ। তুমি তো ফল গুনতে পারবা, কিন্তু পাতা কেউ গুনতে পারবে না। পারবে নাকি? সকালবেলা গুনবেন, 1000 মানুষ নিয়ে গাছের পাতা গুনছেন, দুপুরবেলা গুনলে মিলবে? আবার গুনতে হবে, কতগুলো পড়ে গেছে খবর নেই। গাছের নিচে পাতা নেই, কিন্তু গুনে দেখবেন অনেকগুলো পাতা পড়ে গেছে। কারণ ওটা পড়ার সাথে সাথে এমনও হয়েছে বাতাসে উড়ে অন্য গাছের সাথে মিশিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? অথবা পাতাটা এতটা ডিসকালার হয়েছে পড়ার পরে সাথে সাথেই, আপনি কল্পনাও করতে পারতেছেন না যে এই পাতাটা আমি সকালবেলা গাছে দেখেছিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার গাছের মধ্যে কতগুলো পাতা থাকে আমি আল্লাহ জানি। আমার হুকুম ছাড়া, আমার নির্দেশনা ছাড়া গাছের একটা পাতাও কখনো ঝরে পড়ে না, বরং যতগুলো পাতা ঝরে পড়ে যায় এই সম্পর্কেও আমি আল্লাহ তাআলা সম্যক অবগত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো দৃষ্টান্ত দিয়েছেন, বান্দারে তুমি নিজেকে অনেক বড় মনে করো, তোমাকে আমি সুযোগ করে দিলাম, যাও দেখে আমার সৃষ্টি পাহাড়ের চাইতে তুমি বড় হতে পারো কিনা দেখাও। পারবে মানুষ? পাহাড়ের চাইতে বড় কেউ হতে পারবে? এটা মানুষের পক্ষে পসিবল নয়। শুধু মানুষ কেন,
সমস্ত সৃষ্টি কুল মিলে যদি চেষ্টা করে একটা পাহাড় চাইতে উঁচু হওয়া, পাহাড়ের মতো ওজন স্তর হওয়া তো দূরে থাক, সবগুলো মানুষ মিলে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গা নিতেও পারবে না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বড় একটা পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলেছেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, বান্দারে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে কিভাবে জমিনের উপর বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীটা পানির উপর ভাসমান। কিসের উপর? আমরা এখন আছি জমিনে, মাটিতে, কিন্তু মাটির নিচে কি আছে? পানি আছে। আপনি যেখানেই বোরিং করবেন দেখবেন সেখানেই পানি আছে না নাই? কোথাও দেখবেন 40, 50, 100 ফিট নিচে, কোনো জায়গায় 200, 300 ফিট নিচে। অর্থাৎ আপনি এক কথায় খুঁড়তে খুঁড়তে যত নিচে যাবেন, আপনাকে এই জমিনকে আল্লাহ তাআলা রেখেছেন পানির উপর ভাসমান করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো আমার ভাইয়েরা, পানির উপর ভাসমান জমিন, পানির কাজ হলো ঢেউ দেওয়া, হেলে দুলে। পানির কাজ হলো ঢেউ দেওয়া। তো ঢেউয়ের কারণে কি হওয়ার কথা ছিল? জমিন তো নড়াচড়া দেওয়ার কথা ছিল। আর যদি জমিন যদি ঢেউয়ের মতো যদি নড়াচড়া দিত আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে ঘর বাড়ি বানানো সম্ভব ছিল না, মানুষের বসবাস করা কোনো সম্ভব ছিল না, গাড়ি বাড়ি করার কোনো সুযোগ মানুষের থাকতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড়ের মতো ওজন মাটি দিয়ে আমি আল্লাহ পানির উপর ভাসমান জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। লোহা মেরে দিয়েছি, এটা আর লড়তে পারবে না। এই জন্য পাহাড়গুলো, অধিকাংশ পাহাড়গুলোর অবস্থান হচ্ছে নদী এবং সমুদ্রের কাছে। আল্লাহু আকবার। কারণ যেখানেই পাহাড় আছে সেখানেই সমুদ্র আছে না নাই? যেখানেই পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণা ধারা দিয়ে সেখানেই প্রবাহমান নদী আছে। যেখানেই পাহাড় আছে সেখানেই মেঘমালার আগমন বেশি ঘটে, সেখান থেকে পানি ঝর্ণা বেয়ে নদী থেকে সমুদ্র পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জমিন যেন হেলতে দুলতে না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়ে সেটাকে পেরেক মেরে দিলাম, লোহা মেরে আমি শক্ত মজবুত করে দিয়েছি। বান্দা, এগুলো তোমরা কেউ জানতে না, এগুলো সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই যে কথাগুলো, সমুদ্রের তলদেশে কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। গভীর জঙ্গলের মধ্যে কত শ্রেণীর পোকামাকড় আছে এখন পর্যন্ত বিজ্ঞানী শিওর কোনো সংখ্যা বলে দিতে পারে নাই। কত শ্রেণীর পোকামাকড় আছে, কত শ্রেণীর প্রাণী আছে। এমনও প্রাণী দিন দিন বের হয়ে আসতেছে যেই প্রাণীগুলোকে ইতিপূর্বে পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। সংরক্ষণ করা যায় নাই। এগুলোও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত দৃষ্টান্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলা করেছেন, করার পরে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন, বান্দারে এই যেখান থেকে আমাদের কথা, আমাদের ওয়াজ আমার ভাইয়েরা, লম্বা কথা হবে না, অল্প কিছু কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমুদ্রের তলদেশে কি হয় আমি আল্লাহ জানি, গভীর গহীন জঙ্গলের মধ্যে কত শ্রেণীর প্রাণী আছে আমি আল্লাহ জানি। আমি আল্লাহ এটাও জানি তোমাদের অন্তরের মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। মানুষ সেটাই জানে, মানুষ সম্পর্কে যা মানুষ করে। মানুষ যেগুলো করে, অনেক কিছু করে যেগুলো গোপন থাকে, কেউ কেউ জানেই না। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বান্দারে তোমার অন্তরের মধ্যে যা কিছু বলতেছে, যা কিছু বলতেছে, কল্পনা জল্পনা করতেছো,
খবীর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরেরও খবর জানি। সুবহানাল্লাহ। এই যে দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা দিলেন, কেন? আরেকটা কথা বলে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সারা জীবন তো শুনেছেন মানুষের আমল সংরক্ষণ করার জন্য ফেরেশতারা আছে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ। আজকে থেকে জেনে যান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ হচ্ছি আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। যা কিছু ঘটে দুনিয়ার জমিনে সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী রেখে দেই। সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাই। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ হচ্ছি সমস্ত কিছুর উপর সাক্ষী। অতএব তুমি যা কিছু করবা, ফেরেশতারা তো তোমার কাছ থেকে কখনো সেগুলো ঘুষ খেয়ে তোমার কাছ থেকে হাদিয়া তোহফা পাবে, তোমার পক্ষের লোক হয়ে ফেরেশতা তো আর তোমার সাথে দুর্নীতি করবে না। যদি তুমি আল্লাহর কাঠগড়ায় গিয়ে কিয়ামতের দিন মনে করো যে ফেরেশতা দুর্নীতি করছে, আল্লাহ তাআলা বলেন, আমি তখন তোমাদের পক্ষে বিপক্ষে নিজেই সাক্ষী দেব, এবং সেই সাক্ষীটা দেব এরকম চূড়ান্তভাবে আমি সাক্ষ্য দেব, তুমি সেই ঘটনা কোথায় ঘটিয়েছিলে, কখন ঘটিয়েছিলে, কিভাবে ঘটিয়েছিলে। আল্লাহ তাআলা সব কিছুকে বলবেন, আর ওই বান্দা অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মানুষের যখন এই হিসাবের পাল্লা আসবে, মানুষ তখন কেউ কেউ মনে করবে আমি কি করতেছি এটা কি আল্লাহ জানে নাকি, সব কিছু কি আল্লাহর ঠেকা পড়ছে লেখা রাখার। অনেক মানুষের ধারণা আমার এত বৎসরের কাজ কি আর আল্লাহ জানে, কারণ মানুষ নিজেদের মতোই দুর্বল মনে করে আল্লাহকে। এখানে আমরা এমন কোনো মানুষ নাই বলতে পারবো আজকে পর্যন্ত আমার জীবনে কতবার আল্লাহর নাম নিয়েছি। কেউ কি বলতে পারবো? কথা বলেন, পারবো কেউ? কতবার আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি বলতে পারবো? কতগুলো খারাপ কাজ আমি করেছি বলতে পারবো? কতবার মানুষকে গালি দিয়েছি বলতে পারবো? কতজন মানুষকে আমি কষ্ট দিয়েছি বলতে পারবো? কতজন মানুষের ক্ষতি করেছি, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সব কিছু বলতে পারবে। কথা কোন ঠিক কিনা? একজন কেউ পাওয়া যাবে না, অথচ তার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করে। আমাকে যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না যে আমি কতটা ভালো কাজ করেছি, কি পরিমাণ সেই সংখ্যা আমার জানা নাই। কিন্তু আমার ভাইয়েরা, আমরা কি পরিমাণ ভালো কাজ করেছি সেগুলো জানেন কে? একটা আওয়াজ করে বলেন, জানেন কে? ঈমান আছে তো বলেন না, সেগুলো জানেন কে? কিভাবে জানেন শুনবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। যা কিছু তুমি করেছো গোপনে, আগেই গোপনেরটা বলতেছেন, ওয়া মা ইউলিনুন, এবং যা কিছু করেছো তুমি জনসম্মুখে মানে প্রকাশ্যে, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবেই দেখেছি যেভাবে দেখলে আমি আল্লাহ তোমার সামনে পেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কি 10 বছর আগে কাউকে গালি দিয়েছিলেন, ওই সময় কি পোশাকটা পরা ছিলেন বলতে পারবেন? কথা কয় না, বলা যাবে? 10 বছর আগে একদিন জুমার নামাজ আদায় করতে গিয়ে মসজিদে দোয়া পড়ে ঢুকছিলেন, কোন পা দিয়ে ঢুকছিলেন বলতে পারবেন? আমরা এতটাই দুর্বল যে আমি আমার নিজের সম্পর্কে এতটুকু বলতে পারবো না যে আমি 10 বছর আগে দুপুরবেলা কি দিয়ে আমি খাবার খেয়েছিলাম, কি তরকারি দিয়ে বলতে পারবো? আরে ভাই, এটাই তো বলতে পারবো না যে 10 বছর আগে ওই দিনটা উল্লেখ করে যদি বলা হয় যে 2014 সালে 21শে ফেব্রুয়ারির দিন দুপুরে হুজুর কি খাইছিলেন, কি দিয়ে খাইছি সেটা তো বাদ, আমি তো এইটাই বলতে পারবো না সেদিন আমি ভাত খাইছি না, রুটি খাইছি না, পোলাও কোরমা খাইছি। কথা কোন ঠিক না ঠিক? এটা আমি আমার নিজের সম্পর্কে, প্রত্যেকটা মানুষ তার নিজের সম্পর্কে এত দুর্বল, অথচ আল্লাহ বলতেছেন
মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বান্দারে তুমি তোমার সারা জীবনে প্রকাশ্যে গোপনে যা কিছু করেছো, কি পোশাক পরে তুমি করেছো, কোন সময় করেছো, কোথায় দাঁড়িয়ে বসে করেছো, সেটা তুমি কিভাবে সম্পাদন করেছো, সেই কপি আমি আল্লাহর কাছে সংরক্ষিত। বলেন সুবহানাল্লাহ। কেমন সংরক্ষিত আমার ভাইয়েরা বলে গেলে চলবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন নিতে হবে, আজকেই নিতে হবে, এখনই নিতে হবে। আমার জীবনকে আমি কোন পথে কাটাতে চাই। এখনো যে আমাকে আল্লাহ তাআলা এই সুযোগ দান করেছেন, আমাকে আল্লাহর নাম নেওয়ার মতো শক্তি আল্লাহ এখন আমার জবানের মধ্যে দান করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে এক সেকেন্ড যে হায়াত কেউ আমাকে দিতে পারবে না। আমি নিজেকেও কখনো এক সেকেন্ড হায়াত বাড়িয়ে নিতে পারবো না। এমন একটা অনিশ্চিত জীবনকে আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত নিশ্চিত একটা জিনিস দান করেছেন, সেটি হলো আমার এখনো মস্তিষ্ক পরিষ্কার, আমি এখনো ভালো মন্দ জিনিসটা বুঝতে পারতেছি। আল্লাহ শক্তি যেহেতু আমাকে দান করেছেন, সিদ্ধান্তটা আমি এখনোই নেব। কথাগণ ঠিক কিনা? এই মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে যায়, সে আর সিদ্ধান্ত নিতে পারে না। ইসলামেও তার হুকুম ভিন্ন হয়ে যায়। পাগলের হুকুম ভিন্ন না? কোরআনে স্পষ্ট বলা হয়েছে, লা তাকরাবুস সালাত, নামাজের ধারের কাছে এসো না। কোন সময়? সুকারা, যখন তুমি পাগল থাকো, অচেতন থাকো, মাতাল থাকো, তখনও তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই নামাজ তোমার উপরে ফরজ। অথচ তোমার মস্তিষ্ক যদি বিকৃত হয়, তোমার একার জন্য নামাজের জামাত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাতাল অবস্থায়, পাগল অবস্থায়, মাজনুন অবস্থায় নামাজের দ্বারের কাছেও যেতে নিষেধ করেছেন কে? তাহলে মস্তিষ্ক যেহেতু আমাদের আছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে না নাই? আজ থেকে আমরা ওয়াদা করবো আল্লাহ তাআলার কাছে, জীবনে কখনো খাবো না, কিন্তু হারাম খাবো না। এই ওয়াদা যদি প্রত্যেক মুসলমান যদি করতে পারে, ওই দেশ, ওই সমাজ, ওই জাতির পরিবর্তন আসবে। সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আল্লাহ রহমত বরকত নিয়ে ওই জাতি পরিবর্তনের দ্বারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের জীবনের শুরু থেকে শুরু করে থাকি যদি হারাম দিয়ে। আমাদের মা বাবারা যদি আমাদেরকে হারাম রিজিক দিয়ে যদি প্রতিপালন করে থাকে, দুঃখজনক হলেও সত্য, স্বভাবগত দিক থেকে আমরাও সেই মা বাবারটাই অনুসরণ করি, হালাল হারাম বোঝার চেষ্টা করি না। কথাগণ ঠিক না বেটি? আমি নিজের জীবনে যদি যখন থেকে আমি হালাল হারাম বুঝতে শিখেছি যে এইটা হালাল এইটা হারাম, ওই সময় থেকে যদি আমাকে আপনাকে প্রত্যেককে যদি প্রশ্ন করা হয়, বলেন তো আপনি তো ওই দিন থেকে শুনেছেন নামাজ কাজা করা হারাম, নামাজ বিনা উজুরে নামাজ ছেড়ে দেওয়া এটা হারাম, এটা মুসলিম থাকা না থাকার প্রশ্ন। বলেন তো এই হাদিসটা, এই কথাটা যেদিন থেকে জেনেছেন, তারপরে কি আর কোনোদিন নামাজ কাজা করেন নাই? উত্তর আসবে, কত করেছি। ঠিক না ভাই? ঠিক। যদি আপনাকে বলা হয় কোনো জমিনের মধ্যে কোনো রেজেকের ব্যাপারে যদি বলা হয় যে সুদের রেজেকটা হারাম, এই কথাটা আজ থেকে 30 বছর আগে যারা শুনেছেন, 30 বছর আগে যারা কোরআনুল কারীম থেকে পড়েছেন, কোরআন থেকে যারা আপনাদেরকে শুনিয়েছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় 30 বছর আগে আপনি জেনেছেন সুদ হারাম, তো এখন আপনি কি সুদ ছেড়ে দিয়েছেন? অনেকের জবান থেকে জবাব আসবে, ছেড়ে দিতে পারে নাই। তওবা করতে কি একটা মানুষকে 30 বছর লাগে? একটা মানুষকে কি পরিবর্তনের পটভূমি পরিবর্তন করতে কি তার 1000 বছর লাগে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরও যদি হায়াত দেয়, মনে রাখবেন এই নাফরমানগুলো আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু মজার একটা ব্যাপার আপনাদেরকে কোরআনুল কারীম থেকে একটা কোট আমি আপনাদেরকে শুনিয়ে দেই। যারা নাফরমানি করতে করতে মারা যাবে, হারাম খাইতে 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 খাইতে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, মানে আল্লাহ তাকে এত সম্পদ এত কিছু দান করার সত্ত্বেও সে হারাম ছাড়তে পারে নাই, হারামের মজা ছাড়তে পারে নাই, বিভিন্নভাবে হারাম আর হালালকে সংমিশ্রণ করে জীবনযাপন করেছে। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন তাদের সামনে জাহান্নামের আযাবের দৃশ্য তাদেরকে দেখানো হবে, তারা সহ্য করতে পারবে না, ছটফট করবে, আর তারা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটু সময় দাও, হে প্রভু আমাদেরকে একটু সময় দাও,
আমরা আমাদের জীবনের যত অর্জন আছে, আমার রেখে আসা যত সম্পদ আছে, হালাল এবং হারাম, হারামগুলোকে আমি ছেড়ে দেই, আর আমার যত সম্পদ আছে হালাল, আমি সব কিছুকে আপনার রাস্তায় আপনাকে খুশি করার জন্য দান করে আসি। আল্লাহ বলবে, নাফরমান, তোমাকে আমি জানার সুযোগ দিয়েছিলাম 40 বছর, তুমি তো 50 বছর বয়সে দুনিয়া থেকে আমি তোমাকে উঠে এনেছি, হায়াত দিয়েছিলাম 50 বছর, কিন্তু যখন তোমার 10-12 বছর বয়স ছিল আমি তখন তোমাকে জানিয়ে দিয়েছিলাম আলেমের মাধ্যমে, ইমামের মাধ্যমে, এরকম তোমাকে যে জ্ঞান দান করা হয়েছে মাস্টার, শিক্ষক, উস্তাদের মাধ্যমে, পীরের মাধ্যমে হতে পারে, সেটা আমি তোমাকে হালাল হারাম শিক্ষা দিয়েছিলাম। তুমি 40 বছর তারপর হায়াত পেয়েছো, কিন্তু তুমি তওবা করবা তো দূরে থাক, 40 বছর তো তুমি সেই হারামেই ডুবেছিলাম। তোমাকে যদি এভাবে আমি 40,000 বছর হায়াত দিতাম, তবে তোমার পাপ আরো বাড়তে 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 আজকে তোমার আরো আযাবের কারণ হতো। এটাই কি ঠিক নয়? তখন ওই ব্যক্তি আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যে কথা কাফেরদের কথা, যে কথা মুশরিকদের কথা একজন মুসলমান মুমিন সে বলবে, এই ধরনের শব্দ ব্যবহার করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এগুলো তো কাফেরদের কথা, তারা বলবে, আল্লাহ এখন আর আপনার মুখোমুখি হতে চাই না, এখন আর হিসাবের মুখোমুখি হতে চাই না। আমরা যদি বৃক্ষ তরলতা হতাম, আমাদেরকে যদি গাছপালা বানিয়ে দুনিয়াতে আপনি পাঠাতেন, আমরা তো এই পাপগুলো করার সুযোগ পেতাম না। এখন যদি আমরা মাটি হয়ে যেতাম, তবে আমাদের সামনে হিসাব অপেক্ষা করতো না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কথা বলেই কি হিসাবের কাঠগড়া থেকে কেউ মাপ পাবে? কথা কয় না, মাপ পাওয়া যাবে? যে এটা বলে দেবো ইনশাআল্লাহ, যে আল্লাহ আপনি আমাদেরকে কি জন্য পাঠাইছিলেন দুনিয়াতে, জানতেনই তো। শেষ একটা হাদিস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। গত জমায় এইরকম একটা হাদিস আমি বলেছিলাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে চিন্তিত থাকতেন, পেরেশানিতে থাকতেন, নিজেকে নিয়ে নয়, নিজের খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতে শিখেছিলেন। বিশ্বের সবচাইতে মহামানব, সবচাইতে দামি মানুষ, আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন এই জমিনের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুজরাখানার মধ্যে জান্নাতি খাবার, আনসিজনালি ফল ফ্রুট দিয়ে ভরে দিয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ এই ঘটনা তুলে ধরেছেন, শুনেছেন না আপনারা? তো আল্লাহ চাইলে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিতে পারতেন কি পারতেন না? আরে ভাই, পারতেন কি পারতেন না, এই প্রশ্ন তো দূরে থাক। আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহর হাবিবকে পৃথিবীর সবচাইতে দামি এবং সবচাইতে গুণী, সবচাইতে মূল্যবান খাবার আল্লাহর হাবিবের ঘরে আল্লাহ সব সময় হাজির রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু সেই মহামানব তিনি খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, সফর সাথী সঙ্গীদেরকে সেই পাথরের দৃশ্য পরিদর্শন করিয়েছেন। তারা দেখে দেখে তারা আমল শিখেছে, তারাও এরকম হয়ে গেছে এক প্রকার। তারা এরকম পাথর বেঁধে তারাও আল্লাহর হাবিবের সুন্নাত হিসাবে তারা এগুলো গ্রহণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমরের জামানায় ওনার শেষ বয়সে এসে মসজিদে নববীতে বসে উনি টিস্যু কাপড় দিয়ে ওনারা নাক পরিষ্কার করতেছিলেন। নাক পরিষ্কার করার পরে উনি নিজেই নিজেকে প্রশ্ন করতেছেন, হে আবু হুরায়রা, তুমি সেই আবু হুরায়রা, তুমি যেই মসজিদে নববীতে আজকে টিস্যু দিয়ে নাক পরিষ্কার করো, এই মসজিদে নববীতে তুমি খোদার যন্ত্রণায় ছটফট করতে, গড়াগড়ি করতে, জমিনের মধ্যে মসজিদের ফ্লোরে তোমরা গড়াগড়ি করতে, অথচ তোমাকে মানুষ একমুঠ খাবার দিবে তো দূরে থাক, তোমাকে মানুষ একমুষ্ট খাবার দিয়ে সহযোগিতা করবে তো দূরে থাক, মানুষ তোমাকে মৃগী রোগের ঔষধ এরকম রোগী মনে করতো যে তোমার মৃগী রোগ হয়েছে, তোমাকে জুতা শোকানো দরকার। বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা বলেন, এটা এমনি বলেন নাই, কেন বলেছেন শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই সময়ের সেই দুঃখ দুর্দশা মেনে নেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দিন দান করেছেন, আজকে আমরা টিস্যু দিয়ে সেই জমিনে সেই মসজিদে নববীতে বসে আমরা নাক পরিষ্কার করতে পারি। এটা দান করতে পারেন কে? কথা বলেন, দান করতে পারেন কে? আল্লাহর হাবিব চিন্তিত ছিলেন। উনি চিন্তায় বিমগ্ধ হয়ে একটি নোট জমিনের মধ্যে আঁকাইলেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানি কেন, আপনার এত চিন্তা ভাবনা কেন? আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন, আমি চিন্তা ভাবনা এই জন্য করতেছি, আমার উম্মতদের মধ্যে এরকম একটা দল, এরকম একটা জাতি খুব শীঘ্রই তারা দুনিয়ার জমিনে আসতেছে, যারা শুধু বড় বড় সুউচ্চ প্রাচীর বানাবে, সুউচ্চ বিল্ডিং বানাবে, আর এর পিছনে তারা তাদের জীবনের শেষ সময় পর্যন্ত শেষ সম্বল দিয়ে তারা এই চেষ্টা করে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরে জামানার উম্মতরা এরকম হবে, তাদের তো হায়াতি হবে খুব কম। আমি এটা গত এক জমা আগে বলেছিলাম যে আমরা কিরকম কম হায়াত পেয়েছি, যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই পৃথিবীতেই বেঁচেছেন 1000 বছর, ঠিক না বেঠি? একটু দাঁড় করান তো, 1000 বছর হায়াত পাওয়াটা মানে কি? তারপরের একজন বড় নবী নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন কত বছর? 900 বছর হায়াত পেয়েছেন। এরপরে বনি ইসরাইল পর্যন্ত 550 বছর পর্যন্ত হায়াত পাওয়া, এরকম অনেক বান্দার ইতিহাস আছে। এখন পর্যন্ত পৃথিবীতে 2000-3000 বছর বয়সী জিন জাতি, জিনদের মুরব্বী জিনগুলোকে এখনো পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন আনাচে কানাচে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা গড় আয়ু পেয়েছি মাত্র 60 থেকে 70 বছর। যেই কথাটা আমি আপনাদেরকে SMS দিতে চাই, অনেক জায়গায় আমরা মাহফিলে গেলে বা আমাদের সাথে গিয়ে কথা বললে, হুজুর একটু ওয়াজ করেন, যুবক সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ভালো কথা, যুব সমাজ নষ্ট হয় কি করে? কয় নেশা করতেছে, মোবাইল আসক্ত হচ্ছে। হ্যাঁ, কথাগুলো সত্য, কিন্তু আমার গবেষণা এবং আমার সফর এবং আমার জ্ঞান, এটা আমি শিক্ষা নিয়েছি। আমি আপনাদেরকে SMS দেই, যেটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলে যাবে। 1450 বছর আগের হাদিস, আল্লাহ রাসূল এটা বলেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু যুবকরাই পাপ করে না, যুবকরাই শুধু পাপ করে না, যুবকরা পাপ করে, কিন্তু যুবকদের চাইতে বেশি পাপ করে বর্তমান জামানার বৃদ্ধরা। কথা বলেন, ঠিক না বেঠিক? কিভাবে দেখেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন। বিড়ি সিগারেট বেশি খায় কারা? জবাব দেন, কারা বেশি খায়? ভয় পাইতেছেন? মুরব্বীরা কয় আমরা তো খাই না হুজুর, এই জন্য বলতেছেন। আপনি খান না, দেখেন আপনার চাইতে বড় মুরব্বী একটার গোয়া দেয় আর একটা দরায়, আছে না নাই? এই জমিনের মধ্যে এখন পর্যন্ত বিড়ি তো সেটা শুকনো জিনিস, একেবারে চিবায়া খাইতে হবে, ওটা রস বের করে খাইতে হবে। জর্দা কারা খায় বেশি? যুবকরা খায়। কয়টা যুবক জর্দা দিয়ে পান খায়? হঠাৎ কোনো প্রোগ্রাম হলে, হঠাৎ কোনো অনুষ্ঠানে গেলে হয়তো শখ করে খায়, কোনো বিভিন্ন অনুষ্ঠানে গেলে খায়, কিন্তু অধিকাংশ জর্দা দিয়ে পান কারা খায়? কথা বলেন, কারা খায়? এরপরে তো আর একটা হাদিস জেনে গেছে, কোনো এক হুজুরের মুখে 60-70 বছর হইলে আর পাপ লেখা হয় না। এই জন্য দেখবেন 60-70 বছরের মুরব্বীগুলো ইয়াং, যার সাথে বিবাহ করা হারাম, এমন নাতিনকে বলতেছে, আয় তুই আমার বউ, আয় আমি তোকে বিয়ে করব। বলে কি বলে না? কথাটা মনে বুঝাইতে পারিনি। আপন নাতিনকে বিয়ে করা যায়? কথা বোঝে নাই। বিয়ে করা যায়, কিন্তু কোনো যুবক কি যাকে বিয়ে করা যায় না, যেমন আপন বোন, আপন ভাগ্নি, আপন বাস্তি, এরকম কাউকে কোনো যুবককে শুনতে দেখেছেন, বলতে দেখেছেন যাই তোকে বিয়ে করব? মনে হয় বোঝাইতে পারে নাই, বলে। কিন্তু এই ওয়ার্ডগুলো কারা বলে? একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ, সে অহরহর বলে বেড়াচ্ছে, তার আপন নাতিনকে বলতেছে আমার এই যে ছোট বউ। আছে না নাই? আমি যদি এভাবে বলতে থাকি, ডন্ট মাইন্ড, মুরব্বীরা কষ্ট নেবেন না। আমাদের কয়টা যুবককে চায়ের দোকানে পাবেন আড্ডা দিতেছে, বিভিন্ন বাজে গল্প গুজব করতেছে। আপনি কয়টা যুবককে খুঁজে পাবেন? হয়তো দেখবেন ঘরে একাকী মোবাইল চালাইতেছে, মোবাইল গেম আসক্ত হয়ে পড়ছে, অথবা ঘুমাচ্ছে, অলসতায় জীবন কাটাচ্ছে, কিন্তু ও গিবতের অনেক মজলিস থেকে দূরে আছে। বরং একজন এমনও যুবক আছে, তার সামনে অন্যের ব্যাপারে সমালোচনা শুরু করেন, আপনাকে উপেক্ষা করবে। দৌড়মিয়া কথা পান্নার আসলেই আবল তাবল কথা বলেন, আপনি দূরে যান তো, পেঁচাল ভাল লাগে না। কথা কন ঠিক কিনা? এটা হলো যুবকদের আনসার। আর দেখেন, আপনি আপনার সমাজে দেখেন, আপনার দেশে দেখেন, সফর করেন, ঘুরে ঘুরে দেখেন, এই দোকানগুলোতে বসে বসে দাড়ি পেকে গেছে, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। ওনার বয়স 60-70 হয়ে গেছে, উনি যে মুরব্বী, ওনার দাড়িও নাই,
মুরব্বী এটা খবর নাই, ওনার যে 60 বৎসর হয়ে গেলে বরং আল্লাহ তাআলা এক আয়াতে কারিমা হাদিসে কুদসি দিয়ে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, যাদেরকে আমি 60 দান করি তাদের জন্য আমি আল্লাহ সতর্কতার জন্য তাদেরকে বহুভাবে আমি আক্রমণ করেছি। এক, আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর জমিন অভিশাপ, এর মধ্যে এক হলো যারা বৃদ্ধ বয়সে গুনাহ করে, জেনা করে, এদের প্রতি আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। এগুলো কারা বেশি করে? কথা বলেন, এগুলো কারা বেশি করে? মুরব্বীরা বেশি করে। আমাদের মুরব্বীরা করেন না। এই জন্য মসজিদের নামাজের জামাতে খালি মুরব্বীদের বড়া, নাকি বলেন? আল্লাহ তাআলা মুরব্বী বাবাজিদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যুবক শিখবে কার কাছ থেকে? যুবক শিখবে মুরব্বীদের কাছ থেকে। শিশু শিখবে কার কাছ থেকে? যুবকদের কাছ থেকে, ঠিক না ভাই? ঠিক। স্ত্রী শিখবে কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। সন্তান শিখবে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তার মানে একটা সিরিয়াল, একটা অভিজ্ঞতা, পৃথিবীতে আসার একটি বয়সের অভিজ্ঞতা থেকে মানুষ অর্জন করে, হাসিল করে। কিন্তু সেইটা যদি এমন হয় যে 80 বৎসরের বৃদ্ধ এমন কাজ করে যেটা 20 বৎসরের যুবক করার দুঃসাহস পায় না, বুঝে থাকলে বলুন তার উপরে আল্লাহর লানত অনিবার্য নয় কি? এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের যাদের 40, 50, 60 বৎসর বয়স হয়েছে এখনও বিভিন্ন পাপ ছাড়তে পারি না, পাপের এরকমভাবে পথ বন্ধ করতে পারি না, পাপের পথ বন্ধ করার জন্য কোনো আমার দিলে পেরেশানি নাই, এরকম জীবন আমাকে 40 বৎসর কেন 40,000 বৎসর দিলেও এই হায়াত আমার কোনো কাজে আসবে না, কারণ আমি কোনো পাপের রাস্তা বন্ধ করার পেরেশানি নাই। বরঞ্চ যে যা করতেছে করুক, যে যেমন ইচ্ছা করুক, যার মন যেমন চাই করবে, তার হিসাব সে দেবে, এটা বললেই হবে? তাহলে তো আপনি কাউকে মায়া করলেন না। আপনার সামনে যদি একটা শত্রুর সন্তান, একেবারে অবুঝ শিশু যদি সে দেখেন আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আপনি কি বসে থাকবেন? আপনারা কি বলেন, বসে থাকবো কেউ? ওই সন্তানকে বাঁচাবো কি বাঁচাবো না? কেন? তার জবাব আসবে, ও তো বোঝে না। কথা কন ঠিক কিনা? তো শুনে রাখেন, আল্লাহর হাবিবও বলেছেন কুল্লু উম্মতি খাত্তাউন ইল্লা তাইবুন, প্রত্যেক উম্মত গুনাহগার, প্রত্যেক উম্মত অবুঝ, প্রত্যেক উম্মত হচ্ছে দুর্বল, গুনাহ করতে ভালোবাসে, গুনার পরিবেশ সবারই ভালো লাগে, কিন্তু গুনাই করে ফেলে। কিন্তু জানো তাদের মধ্যে উত্তম কারা? উত্তম হচ্ছে তাইবুন। গুনাহ তো করেছে, করে ফেলেছে, করার জন্য অগ্রসর হয়েছে, কিন্তু সে তওবা করলো, কেউ তাকে সাবধান করেছে, এই কাজ তুমি কেমনি করো, এটা তো পাপের কাজ, এই কাজ তুমি কেমনি করো, সে ফিরে আসছে। আল্লাহর হাবিব বলেছেন এই বান্দা হচ্ছে আল্লাহর কাছে উত্তম পাপী, বলেন সুবহানাল্লাহ। তার এই পাপকে আল্লাহ তাআলা ওয়াইযহিবনা সাইয়্যা, তার পাপকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার সামনে 40 বৎসর কেন 40,000 বৎসর হায়াত পেলে যদি এই পাপগুলো করতেই থাকে আর আপনার আমার কোনো পেরেশানি না থাকে, তো খত্তাউনের বাইরে কেউ থাকতে পারবো? তাহলে তো আমিও তো সেই খত্তাউনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, যেই খত্তাউনরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিলামান আবা, যারা হচ্ছে আল্লাহর রাসূলের অপছন্দের মানুষ, আল্লাহর অপছন্দের মানুষ, ফেরেশতাদের লানতের মানুষ। তো এই মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? এই জন্য আমাদের সামনে কেউ পাপ করতে চাইলে প্রথম আমাদের দায়িত্ব কি? সে কাজে বাধা দেওয়া। দেব তো ইনশাল্লাহ? কথা বলেন, দেব তো ইনশাল্লাহ? নাকি যে যা করে করুক, এটা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এটা আদর্শবান ব্যক্তির কাজ নয়। যদি এমনটাই হতো, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে এত কষ্ট করার কোনো দরকার ছিল না। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমি কষ্ট করে 3 দিন না খেয়ে থাকতে পারবো না, আমি কষ্ট করে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে পারবো না, আমি কেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব? আল্লাহ তুমি এমন ব্যবস্থা করে দাও, এই মক্কার সমস্ত কাফের বেঈমানদেরকে তুমি শেষ করে দাও। বলতে পারতেন কি পারতেন না? আর আল্লাহর হাবিব যদি এমনটা চাইতেন, আল্লাহর কি দিতে দেরি হতো? কথা বলেন, হতো? একজন নবী চেয়েছিলেন, আল্লাহ দান করেছেন, নূহ আলাইহিস সালাম। ওয়ায়াকুলুল কাফিরু, কাফেরদের সম্পর্কে তিনি বলেছিলেন একটা কাফেরের বাচ্চা যেন পৃথিবীতে জীবিত থাকতে না পারে, তার অনুসারী ছাড়া পৃথিবীতে আর কেউ জীবিত ছিল না। কারণ নবীরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসেন, এটা আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। আল্লাহু আকবার। আর আল্লাহর হাবিব আমাদের জন্য চেয়েছেন, আল্লাহুম্মা গফিরলিল কওমি, আপনি যত কষ্ট দিয়ে থাকেন আপনার জন্য অভিশাপ নয়, আপনাকে ওয়েলকাম জানাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ একে মাফ করে দাও। কারণ আপনাকেই যদি আল্লাহ ধ্বংস করে দেয়, তো আপনার সন্তান আদি আসবে দুনিয়া থেকে কিভাবে? এই প্রজন্মের পর প্রজন্ম পৃথিবী থেকে সমস্ত রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য কারো পাপকে আপনি
সাবধান না করে তাকে অভিশাপ দেবেন না, বরং সাবধান করেন, এটাই হবে জ্ঞানী মানুষের কাজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য কথাগুলো, সরাসরি আল্লাহ প্রদত্ত কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলের মেমোরিতে সেভ করার তৌফিক দান করুন, বলেন আমিন। যতদিন বেঁচে আছি, যতক্ষণ সময় পাবো পৃথিবীতে, একটা কিছু, সেটা হলো নেক আমল করতে পারতেছি না, যোগ্যতা নাই, শক্তি নাই, করতে পারতেছি না, কিন্তু কোনো বদ আমলে শরীক হব। জীবনের টার্গেট বানায় নেন এটা, যে নেক আমল যতটুকু পারি করবো ইনশাল্লাহ, পারতেছি না, করতেছি না, কিন্তু জীবনে কোনোদিন বদ আমল করব না, কারণ ওটা তো আমার করার কোনো অধিকার নাই। এরকম যদি আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হয়, সেই সমাজ, সেই পরিবার, সেই জাতি কখনো পথভ্রষ্ট হবে